আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন তীব্র দানা বেঁধে উঠেছে। এ, দিন 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 যতই যাচ্ছে ভারত বিরোধী আন্দোলন শক্তিশালী হচ্ছে। আজকে আমি যখন কথা বলছি 22 অগাস্ট 2024, আজকে ঢাকার নতুন বাজারে গুলশান এলাকায় ভারতীয় ঢাকায় যে ভারতীয় দূতাবাস আছে এটা ঘেরাও কর্মসূচি করেছে আমাদের দেশের ছাত্ররা, গণ অধিকার পরিষদ। তো আমি নিজে পরবর্তীতে প্রত্যক্ষ করলাম, ছাত্রদের অনেক পরে গিয়ে দেখলাম তারা ভারত বিরোধী বিভিন্ন প্লাকার্ড, বিভিন্ন কিছু লিখে ফেস্টুনে সেগুলো দেখাচ্ছে জনগণকে। এটা কারণ হচ্ছে এই যে হঠাৎ করে তারা ফারাক্কা বাঁধের পানি ছেড়ে দিয়েছে, বাংলাদেশের অনেকগুলো জেলা তলিয়ে গেছে। সিলেট অঞ্চল, নোয়াখালী, কুমিল্লা, এই সমস্ত চিটাগং, এগুলো তলিয়ে গেছে। তো ফারাক্কা বাঁধ এখন আমাদের পানি প্রয়োজন নাই, এখন হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে একটা বন্যা বইয়ে দিয়েছে কৃত্রিমভাবে। এখন ভারতীয় রেজিম, এখান থেকে রেজিমের পতন ঘটেছে। তাদের যে এজেন্ট গোপালী লেডি লেন্দব দর্জি, যাকে শেখ হাসিনা বলে অনেকে, তার পতন হয়েছে, সে পালিয়ে গেছে দিল্লি। ভারতের যে আধিপত্যবাদ সেটা এখান থেকে ছুটে গেছে। এই এই জ্বালাপোড়া, এই হিংসায় তারা এই বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশে একটি বন্যা বইয়ে দিল। কত বড় নির্লজ্জ, বেহায়া এবং বর্বর স্বভাবের ভারতীয় সরকারের লোকজন! তারা আমাদের বাংলাদেশে বন্যা বইয়ে দিয়েছে কৃত্রিমভাবে। এটা তারা প্রায়ই করে। এটা করলো, এখন যেটা করলো, এটা হচ্ছে যে তাদের রেজিম শেষ হয়ে গেছে, তাদের যে এজেন্ট ছিল এখানে তাদের পতন ঘটেছে, এই জন্য এটা করলো। এখন আমাদের যে ছাত্ররা, এই যে গণ অধিকার পরিষদ এবং অন্যান্য ছাত্ররা, তারা ভারতের ব্যাপারে তারা অত্যন্ত সতর্ক, সচেতন। গত 15-16 বছর যে ভারতীয় রেজিম এখানে ছিল, ভারতীয় এজেন্টরা রাষ্ট্র ক্ষমতা দখল করে যেভাবে চালিয়েছে, যেভাবে শিক্ষা ব্যবস্থা সাজিয়েছে, তাতে তাতে মনে করেছিল ভারতীয়রা বা ভারতের এজেন্ট বাংলাদেশে যারা ছিল, তারা মনে করেছিল যে বাংলাদেশের এই তরুণরা ভারত সম্পর্কে কিছু বুঝবে না। আমাদের দেশে এমন একটা কালচার তারা তৈরি করেছে, ভীতির সংস্কৃতি, যে এখানে ভারতের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। ভারতের বিরুদ্ধে কথা বলা মানে আপনি আনস্মার্ট, আপনি ধর্মান্ধ, আপনি জঙ্গি, আপনি সন্ত্রাস, আপনি সাম্প্রদায়িক, আপনি মৌলবাদী। আপনি যে কোনো কর্পোরেট অফিসে, যে কোনো সরকারি অফিসে, যে কোনো আড্ডাখানায়, যে কোনো রেস্টুরেন্টে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভারতের বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে সে বুদ্ধিজীবী সাজবে, আপনাকে গণ্ডমূর্খ বানাবে, আপনাকে মৌলবাদ বলবে, আপনাকে জামাত ইসলাম বলবে, আপনাকে পাকিস্তানি বলবে, রাজাকার বলবে, যুদ্ধ অপরাধীদের দল বলবে, চেতনা নাই এই কথা বলবে, নানান ধরনের বাজেভাবে আপনাকে উপস্থাপন করবে। এটা আমাদেরকে এই কালচার মানে জোর করে চাপিয়ে দিয়েছে বাংলাদেশে। তারা ভারতের ব্যাপারে পজিটিভ, ইতিবাচক কথা গিলাবার চেষ্টা করেছে এই নতুন প্রজন্মকে। অথচ এটাই এই শিক্ষাটা দরকার আমাদের তরুণদের। ভারত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শত্রু দেশ। জিওগ্রাফিক্যালভাবে যদি হিসাব করা হয়, হিস্টোরিক্যাল ব্যাপারটা যদি আমরা দেখি, সার্চ করি, তখন দেখা যাবে এবং আমরা বুঝতে পারবো, অ্যানালাইসিস করলে, স্টাডি করলে বুঝতে পারবো যে ভারত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। আমরা 71-এ আমাদের স্বাধীনতার কথা বলি, অথচ 71-এর পরে ভারতের অর্থনীতি, জিডিপি বড় হয়েছে। এটা এই যে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে, এই জায়গাটা লুটপাট করে তাদের জিডিপি হাই হয়েছে, উচ্চতায় গিয়েছে। এই 53 বছরে এইখানে আমরা বাংলাদেশি যারা আছি, আমরা ভোগ করতে পারি না আমাদের দেশের সম্পদ, ভোগ করেছে ভারত। এখন পর্যন্ত আমাদের দেশে চাকরি করতেছে ভারতীয়রা, আমাদের দেশে তারা এসে সরকারি চাকরি পর্যন্ত করতেছে, তারা এনআইডি কার্ড বানিয়ে দিচ্ছে, তারা লাখ লাখ লোক চাকরি করে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে, তারা আমাদের লোকদেরকে হত্যা করতেছে, আমাদের সামরিক বাহিনীর লোকদেরকে হত্যা করে তারা চলে গেছে, আমাদের বর্ডারে নিয়মিত তারা লোকদেরকে হত্যা করে, আমাদের নাগরিকদেরকে, আমাদের দেশের সম্পদ তারা ডাকাতি করে, চুরি করে, আমাদের গ্যাস চুরি করে, আমাদের বিদ্যুৎ দিয়ে তারা ডাকাতি করে।
আমাদের এখানে যারা মাফিয়া আছে আর তাদের এজেন্ট, তাদের মাধ্যমে বাংলাদেশকে বিভিন্ন বাণিজ্যিক সিস্টেমে তারা লুট করতেছে। টোটালে আমাদের যে আমাদের দেশে তাদেরকে ট্রানজিট দিয়েছে, ট্রান্সক্রিপশন দিয়েছে, করিডোর দিয়েছে, অর্থাৎ টোটাল বাংলাদেশকে একটা ভোগের জায়গা করে দিয়েছে ভারতকে। এবং বাংলাদেশের আয়তনের 3 ভারতের অবস্থান। তারা চায় বাংলাদেশকে জিম্মি করে খেতে। তো যে অবস্থায় আছে ভারত, বাংলাদেশের মানুষদেরকে স্বাধীনতার চেয়ে কি স্বাদ, মুক্তির স্বাদ সেটা কখনো পাইতে দেয়নি। বাংলাদেশকে লুটিপুটে তারা খেয়েছে। এজন্য আমাদের নতুন প্রজন্ম সবাই বোকা নয়। ভারতে মনে করেছিল যে আমরা এত মাদক সাপ্লাই করি বাংলাদেশে, এত শিক্ষা ব্যবস্থা আমাদের লোক দিয়ে ধ্বংস করে দিয়েছি, সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করে দিয়েছি, আমাদের নষ্ট কালচার ঢুকিয়ে দিয়েছি, এরপরও এই তরুণ প্রজন্ম নষ্ট হয় নাই। আমরা যে শত্রু সেটা তারা বুঝে ফেলছে। এটা হচ্ছে ভারতের ব্যাপার। আমাদের তরুণরা, আমাদের ছোট ভাইয়েরা, আমাদের তরুণরা তারা বুঝে ফেলছে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। তাই তারা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছে, ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছে, ভারতের বিরুদ্ধে কথা লিখে, বিভিন্ন বাক্য লিখে, ভারত হটাও, দেশ বাঁচাও, সুন্দর কথা লিখে। এখন আমি যেটা দৃশ্য দেখলাম এই আন্দোলনে, সামান্য কয়েকজন ছাত্ররা, তরুণরা এখানে আন্দোলনে তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছে, প্ল্যাকার্ড নিয়ে, ফেস্টুন নিয়ে। এই বন্যায় যেহেতু কোটি মানুষ আজকে দুর্ভিক্ষের মধ্যে, বহু মানুষ, হাজার হাজার কোটি টাকার সম্পদ অলরেডি শেষ, মানুষের ঘর বাড়ি ডুবে গেছে, গবাদি পশু লাখ লাখ শেষ হয়ে গেছে, ছোট ছোট শিশুরা ভেসে যাচ্ছে। এই অবস্থায় তারা ক্ষিপ্ত হয়ে, তরুণরা বিক্ষুব্ধ হয়ে তারা ভারতের দূতাবাসের সামনে তাদের ক্ষোভ জানিয়েছে লিখিতভাবে। তারা সন্ত্রাসী করতে যায় নাই, উগ্রবাদী কোনো কাজকর্ম করতে যায় নাই। কিন্তু এতেই ভয় পেয়ে আমাদের দেশের সরকার, বর্তমান সরকার এই দূতাবাসকে এমন প্রোটেকশন দিয়েছে, আমি দেখলাম যে কয়েক স্তরে কর্ডন করে রেখেছে সেনাবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ। যে কয়েকজন ছাত্ররা ছিল আন্দোলনে তাদের থেকে বহু গুণ বেশি ছিল আমাদের এই বাহিনীর লোকজন, সামরিক বাহিনীর লোকজন, আধা সামরিক বাহিনীর লোকজন, ল এনফোর্স যারা শৃঙ্খলা বিভাগে আছে পুলিশের, এরা এই দূতাবাসকে কর্ডন করেছিল কয়েক স্তরে। তো যাই হোক, আমাদের তরুণরা ভারত যে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু সেটা বুঝতে পেরেছে। এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, তাদের ধন্যবাদ জানাই। মহান আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে হেফাজত করুক, সেই কামনা রইল। আসসালামু আলাইকুম।